হ্যালো বন্ধুরা, এখন অনেক একটা গুরুত্বপূর্ণ খবর এসেছে, ঠিক আছে? যে শুভেন্দু যে আছে, ঠিক আছে, বিজেপি লিডার শুভেন্দু অধিকারী আছে, তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে পিএ, ঠিক আছে, পিএ তাকে আহ, কে একটা গুলি মেরে দিয়েছে, ঠিক আছে, গুলি মেরে প্রায় মারার মতো অবস্থা, ঠিক আছে, মরেনি, এতক্ষণ হসপিটালে বোধহয় আছে, বাঁচবে কিনা ঠিক নেই। আহ, তার পিএ যে আছে, ঠিক আছে, চন্দ্রনাথ রাত, ঠিক আছে, তাকে গুলি করা হয়েছে, মানে শর্ট ডেড। শর্ট ডেট বলছি, কিন্তু মরেছে কিনা ঠিক নেই, কারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। সকালবেলা পর্যন্ত জানা যাবে, ঠিক আছে। এখন এটা রাত্রেবেলা বানাচ্ছে, ঠিক আছে, এখন বাজে 2:30, ঠিক আছে, 2:37। অনেক রাতে ভিডিওটা বানানো হচ্ছে, ঠিক আছে, কারণ নিউজটা খুব দেরি করে পেয়েছি। আর ভাবছিলাম বানাবো বানাবো না, কিন্তু বানিয়ে দিলাম, ঠিক আছে। সবাই এখন বলছে যে বিজেপির লোক তো তৃণমূলই মেরেছে, ঠিক আছে, কারণ অভিষেক ব্যানার্জি বলেছিল যে 4 তারিখে পর সবকে দেখে নেবে। আরো অনেক বড় বড় লোক ছিল যারা বলছিল 4 তারিখের পর অনেক কিছু হবে, ঠিক আছে। তো কে যে জিনিসটা করেছে সেটা তো এখন জানা যায়নি, কেস টেস হবে, পুলিশ টুলিশ আসবে, তারপরে জানা যাবে, ঠিক আছে। কিন্তু সবাই অ্যাজিউম করছে যে তৃণমূলের লোকই মেরেছে, ঠিক আছে, কিন্তু ভোটের পর সঙ্গে সঙ্গে এত বড় পদক্ষেপ বোধহয় ঠিক জানা যাচ্ছে না কে নিয়েছে, জানা যাবে, ঠিক আছে। আমার মনে হচ্ছে না যে করেছে, কারণ হতে পারে অন্য কোনো শত্রু ছিল, ঠিক আছে, কারণ শুভেন্দুর পিএ ছিল, হতেই পারে কারোর সাথে শত্রুতা ছিল, যে লোকটার, যে চন্দ্রনাথ রাত বলছে, ঠিক আছে, আর অন্য কারোর সাথে সমস্যা ছিল, কিন্তু এখনো বলা যাচ্ছে না, ঠিক আছে। আহ, বলে গাড়িটাতে ছিল, কোথায় যাচ্ছিল একটা, ঠিক আছে, শুভেন্দু ছিল না, শুভেন্দু গাড়িটাই ছিল না, শুভেন্দু গাড়িতে ছিল না, ঠিক আছে। আর শুধুমাত্র আহ, তার পিএটা ছিল, আর বাকি লোকগুলো ছিল, ঠিক আছে। তোমাকে ছবিগুলো দেখা যাচ্ছে ঠিকঠাক, এখানে একটা ছবিটা দেখিয়েছে, ঠিক আছে, যে পুরো গাড়ির জানলাটা তাতে অনেকগুলো গুলি করা হয়েছে বড়, ঠিক আছে, একটা দুটা তিনটা চারটা, চারটা পাঁচটা গুলি করা হয়েছে, ঠিক আছে, যাতে কোনোভাবে বাঁচার চান্স না থাকে, ঠিক আছে। তো এই লোকটাকে গুলি করা হয়েছে। এখন শর্ট ডেট বলছে, তো ডায়েট বোধহয়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখাচ্ছে ফের হাসপাতাল নিয়ে গেছে, ঠিক আছে, কারণ এখানে দেখা যাচ্ছে যে হাসপাতাল নিয়ে যাচ্ছে, আর অনেকগুলো ইকুইপমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, ইকুইপমেন্ট লাগানো আছে, মানে হতে পারে জিন্দা আছে এখনো, আহ, কোনোভাবে, পরে বোঝা যাবে যে বেঁচে আছে না পুরোপুরি মরে গেছে, ঠিক আছে। তো এটা আহ, রাতারাতি আপডেট হয়ে যাবে, ঠিক আছে, সকালে ভিডিওটা যাবে, সকালে দেখতে হবে ভিডিওটা, কারণ রাত্রে এটা বানাচ্ছি, কিন্তু রাত্রেবেলা ছেড়ে লাভ নেই, ঠিক আছে, রাত্রে কেউ জেগে থাকে না, সকালবেলা এটা ছাড়বো, ঠিক আছে। এটাই আজকে, আর কিছু না, বাকি ভিডিও পরে বানানো হবে, ঠিক আছে। তো এখন ভোটের পর একটু বাইরে বেরোনো অ্যাভয়েডই করা ভালো, ঠিক আছে। যে ভোটটা শেষ হয়েছে, বিজেপি জিতে গেল, তবু যদি যেরকম বলছে যে টিএমসির এখনো লোক তো আছে ওখানে, ঠিক আছে, বিজেপি জিতলো কিন্তু টিএমসির লোক তো আছে, ঠিক আছে। আর যেরকম খবর পাওয়া যায় যে টিএমসি লোক এরকম এরকম, ঠিক আছে, আমার এখনো মনে হয় না যে টিএমসি করেছে, কারণ ভোটের পূর্ব সংশয় করলে এটা পরিষ্কার জিনিস যে টিএমসির উপরই দোষটা আসবে, ঠিক আছে। আর তাও পরে কেস টেস হলে মার্ডার কেস আছে, যে ধরা পড়বে তো জেলে যাবে ডাইরেক্ট, ঠিক আছে, কারণ বিজেপি জেতার পর পুলিশও তাদের, আর্মিও তাদের, বিএসএফও তাদের, সিভিকও তাদের, ঠিক আছে, সবই তাদের, কেউ মমতার কাছে নাই, না মমতা, না টিএমসি, না অভিষেক ব্যানার্জির কাছে, ঠিক আছে। দেখা যাক কি হয়, সকালবেলা জানা যাবে, ঠিক আছে। জিনিসটা ঘটেছে কোথায় দেখো, শর্ট ডেট, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আরেকটা হয়েছিল সন্দেশখালিতে, হয়েছে সন্দেশখালিতে, পুলিশদেরকে ভয়ানকভাবে মারা হয়েছে, ঠিক আছে, পুলিশরা গেছিল কি কারণে, ওদেরকেও ভয়ানকভাবে তাড়া করা হয়েছে, সেটা একটা খবর আছে, হ্যাঁ।